নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হবে চিকেনের লেগ পিস রান্না। আজকে আমি দেখাবো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সবথেকে বেশি স্বাদের লেগ পিস রান্না করা যায়। তাহলে সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে রান্নাটা করি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মাংসটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে টক দই। 100 গ্রাম মতন টক দই এখানে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর নুন। এবারে এখানে দিয়ে দিয়েছি কিছু বাটা মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে আর 2 চামচ ধনে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা খুব ভালো আসবে। এবারে আমি চিকেন পিসগুলোর গায়ে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে লাগিয়ে নিয়ে গায়ে তারপর আমি এটা 15 মিনিট মতন রেখে দেব। এতে করে এর স্বাদটা খুব ভালো হবে। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা ফোড়ন। এবারে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরো। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো। চিকেনটা আমি একটা ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, এতে করে মশলাটা এর গায়ে খুব ভালো করে ঢুকবে। এবারে যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা খুব ভালো করে নেড়ে দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। এই দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা বেশ কষে এসেছে, এর জলটাও অনেকটা টেনে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। আমি এখানে কয়েক টুকরো ভাজা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে আমি এতে পরিমাণ মতন উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চিকেন আমরা সকলেই কম বেশি রান্না করতে পারি, কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয়। রান্নাটা হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের রেসিপি একদম তৈরি।